রোহি, এখানে কি করো? যাবো না? আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই নোট রাখবে, কেমন? হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম বাসায়। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রোহি, তুমি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে। বাবা আছে। আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য? করছো? কিছু করছো? করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলছি। আমি উপরে আসতেছি। আমি এসব কি শুনছি? বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার চাই, বাট আই ওয়াজ রং। বাবা, ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সা লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, and এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টারকে দিতাম, ওর খরচ দিতাম। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চায়নি, সেটা ডিভোর্সিং। আমি তোমার কাছে কখনো এটা আশা করি। তুমি বিয়ে করেছো, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকুক। তুমি বের হয়ে যাও। শাহেদ, তুমি কিছু বলবে না? বলবো তো, just wait one minute. নাও, তোমার টাকার দরকার ছিল না? সেমিস্টার ফি দরকার ছিল না? টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না। যাও। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে হবে কি লিগা? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আরে ঠিক আছে, বুঝলাম, ধরো ঢাকায় তুমি গেলা, আমার তো কাম কষ্ট হয়ে জায়গা না, কোন দেখাশোনা করবো কে? আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা, আমি তো আপনার জন্য আমার পড়াশোনা থাকতে পারবো না। পুরোটা আছে, বইনা নিতে হইব না? আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল আর এখন একটু? স্যার, আমার 15,000 হলে। আচ্ছা, ফাইন। আমরা আপনাকে স্যালারি 15,000 দিচ্ছি, যাতায়াত খরচ এবং এই দিচ্ছি আর সবকিছু মিলে আমি 5,000 20,000 টাকা দিয়ে দিচ্ছি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। কালকে মেসেজে পড়ি আমার ক্লাস থাকে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। মিত্রহি, আপনি আসুন। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে রাখুন। ঠিক আছে। মিত্রহি, আপনি এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি বুঝতে পারেন। স্যার, আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। আরে রুহি, প্লিজ। স্যার, আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি। আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার। আমি সরি। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। স্যার, স্যার। আরে রুহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই ছিল? মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে ছিল। না, মানে উনি আমার ক্লাসমেট। আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনার গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না, আর স্যার তো দেশে বাইরে ছিলেন। এই কাগজটার মধ্যে থ্যাংক ইউ সো মাচ। তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি, আমার ছেলে। আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবন তোমার মতো কোনো মেয়ে আছে, কখনোই। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ছেড়ে দিয়েছি, অবহেলা করেছি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল।
প্লিজ একটু সন্দেশকে। তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমার কাছে। কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ কোনোদিন প্রতারণার মুখ